নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনার শিক্ষার পরিবেশ সাধারণ ছাত্রছাত্রীদের অনুকূলে নয় বলে অভিযোগ উঠেছে। এমন অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যমূলক শিক্ষা সংস্কারের দাবিতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বুধবার 14 আগস্ট বেলা 11:30টায় খুলনার শিববাড়ি মোড়স্থ বিশ্ববিদ্যালয়ের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আশিক মাহফুজ, মোহাম্মদ একরামুল ও রায়হান জামিল। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংস্কারে 15 দফা দাবি উত্থাপন করেন এবং দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বছরের পর বছর বলা সত্ত্বেও যেসব বিষয়ে কোনো প্রতিকার আমরা পাই নাই। আমাদের বিশ্ববিদ্যালয়ে বিগত কয়েক বছর যাবৎ রাষ্ট্রপতি চ্যান্সেলর কর্তৃক নিয়োজিত কোনো ভিসি, এসভিসি, ট্রেজারের উপস্থিতি নাই, অর্থাৎ আমরা অভিভাবক শূন্য। এমন অবস্থায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যান্ড ডিসিপ্লিন অধ্যাপক এটিএম জহিরুদ্দিন স্যার বিশ্ববিদ্যালয়ের মেন্টর এক্সিলেন্স হিসেবে কর্মরত আছেন, যেটি ইউসিজি অনুমোদিত কোনো পদ নয়। যে আরেকটা প্রাণের দাবি সেটা হচ্ছে আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস, যেটা আমরা এখানে যারা আছি সবাই জানি। যারা ভর্তি হওয়ার সময় বলা হয়েছে যে নেক্সট সেমিস্টার থেকে পার্মানেন্ট ক্যাম্পাসে ক্লাস করা হবে, কিন্তু কেউ মনে হয় না পার্মানেন্ট ক্যাম্পাসের ছবি তোমরা দেখতে পাচ্ছ। বিভাগে আইএবি এর অ্যাক্রিডিটেশন ততদিনের ভিতর নিবন্ধিত হবে, তা লিখিতভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে এবং আইএবি শর্তাবলী বা নিয়মাবলী অনুযায়ী শিক্ষক পরিষদ গঠন করতে হবে এবং কতদিনের ভিতরে কার্য সম্পন্ন করতে হবে তা লিখিতভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে।